স্থানীয় যারা আছেন ওনারা কি এই পথ ব্যবহার করে থাকে কোনো কাজে যাতায়াত করার জন্য? এ বর্তমানে শুধুমাত্র এই মানে নিজেদের এই নিজেদের বাগানে যাওয়া আসার জন্য ব্যবহার করে থাকে। ওইখান দিয়ে যাওয়া আসা করে থাকে, বাগান আছে? বাগান আছে। আচ্ছা, সর্বশেষ এই জায়গাটা কত দূর হতে পারে, মানে এরকম গিয়েছে? সর্বশেষ এটা তো অনেক দূর। অনেক দূর না? অনেক দূর। এটা মানে এই এটা শেষ হবে হলো গিয়ে আপনার ইয়াতে ওই রামজুং পাহাড়ে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সেই দেবতা ঘুমের একদম টার্নিং পয়েন্টে চলে এসেছি, অর্থাৎ নো ম্যাস ল্যান্ড পয়েন্ট যেটাকে বলে, এই দেবতা ঘুমের সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। এবং দেখুন এখানে কিন্তু অলরেডি লেখা আছে আর প্রবেশ করা নিষেধ, কারণ সামনে এমন কিছু নেই এবং খুবই ঝুঁকিপূর্ণ। পর্যটকগুলো এখানে এসে দাঁড়িয়েছেন। আর ঠিক এই সময় আমি আপনাদের সাথে ওই যে আইনজীবী সাহেব, এবং আমি আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দিব বাংলাদেশ বেতার রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি এবং রোয়াংছড়ি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব চলহত মাং মারমা। দাদা আদাব, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো দাদা এত সুন্দর জায়গা, আপনি এখান থেকে বাংলাদেশ বেতারে নিউজ পাঠিয়ে থাকেন, গণমাধ্যমরা আপনার কাছ থেকে নিয়ে থাকে, তো এটা একটু সংক্ষিপ্ত একটি ইতিহাস বলেন শ্রোতাদের উদ্দেশ্যে, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। দেবতা কুম, এটা আমরা এখন মূল স্পটে আছি। আচ্ছা, এটা আসলে রংছড়ি উপজেলা মানে অন্যতম একটা পর্যটন স্পট। এখানে প্রতিদিন শত শত মানুষ এবং ছুটির দিনে হাজার হাজার মানুষের আগমন হয়। তো এখানে এই দেবতা কুমকে আরো সহজ করার জন্য, মানুষের আসার জন্য আমাদের অনেক প্রচার করার দরকার আছে। পাশাপাশি রাস্তাঘাট আরো একটু সম্প্রসারণ করার দরকার আছে, যাতে করে নিশ্চিন্তভাবে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা আসা যাওয়া করতে পারে। আচ্ছা, তো আসলে এই ধরনের কোনো সরকারি পরিকল্পনা আপনি জানতে পেরেছেন কিনা, যে এটাকে ডেভেলপ করার কোনো সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কিংবা আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? জি, এখানে আমাদের উপজেলা এই প্রশাসন ওনারা ডেভেলপ ব্যাপারে ওনারা পদক্ষেপ নিয়েছেন। এটা খুব বলতে গেলে নগণ্য, আরো বেশি করে নেওয়া দরকার। আচ্ছা, তো এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এটি মনে করেন যে হাজার হাজার বছর ধরে এভাবেই আছে, সৃষ্টি আদিকাল থেকে এভাবে প্রকৃতিগতভাবে আছে। আচ্ছা, এই যে দেবতা খুব, এটা একটু সংক্ষিপ্ত কিছু বলুন শ্রোতাদের উদ্দেশ্যে। আসলে রহস্যটা, মানে নামটা কেন হলো, আদৌ কোন এখানে রাজার বসবাস ছিল কিনা? এখানে আমরা যেভাবে এলাকার স্থানীয় মানুষকে শুনেছি, এখানে 7 রাজার একটা ইয়া ছিল। এখানে কুমি, যেখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে, এখানে একটা বিশাল বড় একটা পাথর আছে। আচ্ছা, এটাকে দেবতা পাথর হিসেবে পুজো করে থাকে, অর্পণ করে থাকে। আচ্ছা, এই যে এখান থেকে নামটা দেবতা খুব মূলত এখান থেকেই দেবতা কুম হিসাবে নামকরণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন বলা আছে আপনার মতে? এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। এখানে উপজেলা এই মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি প্রশাসন আছে এখানে, ওনারা যৌথভাবে এই দেখা ভালো করেন। পাশাপাশি এখানে গাইড যারা আছেন, পর্যটন যারা গাইড আছে, এখানে কমিটি আছে, ওনারা খুব সহজ সরল ভাবে ওনারা পরিচালনা করে যাচ্ছেন। আচ্ছা, তো মানুষের একটা ভয় থাকে যে এখানে আপনাদের যে ধরেন সব জায়গায় থাকে যে পাহাড়ে যে বিচ্ছিন্নতাবাদ যাদেরকে বলা হয়, আসলে হয়তো আমাদের প্রশাসনের চোখে তারা তো বিচ্ছিন্নতাবাদী, কিন্তু স্থানীয়দের কাছে তারা তাদের প্রত্যেকে আত্মীয় স্বজন। এটাই আসলে এরকম কোনো মানে পর্যটকের প্রতি কোনো ধরনের অ্যাটাক ভয় আছে কিনা? অনেকে ভয় পেয়ে থাকে যে আমাদের প্রতি হামলা হতে পারে গেলে। আমার মনে হয় না, আমি দেখে যেটা তো জেনেছি এরকম কোনো কিছু নাই। সাধারণত পর্যটকের উপর কেউ কোনো ধরনের আক্রমণ মনে করে না সাধারণত। এটা আগে হয়তো, এখন হয় না, ভবিষ্যতে হইতে পারে, যেহেতু এখানে বিভিন্ন সশস্ত্র সংগঠন থাকে, যার কারণে এখানে স্থানীয় আমাদের সেনা প্রশাসন একটু নিরাপত্তা তৎপর কারণে অনেক সময় বাধা সৃষ্টি করে। আচ্ছা আচ্ছা, তো এই দেবতা ঘুমে আপনার বছরে কোন সময়টা সব থেকে নিরাপদ আসাটা ভ্রমণ? এখানে সবচেয়ে নিরাপদ হলো এই গরম মানে শুষ্ক মৌসুমে সবচেয়ে ভালো সময় এই 4 মাসটা। আর বর্ষা মৌসুমে তো অনেক পানিতে টইটুম্বর থাকে, তখন আসা যায় না। অনেক পানি থাকে, অনেক সময় এটা একটা ঝুঁকিও থাকে। এই জন্য বর্ষা মৌসুমটা অ্যালাউ করে না প্রশাসন, এটা রিস্কে থেকে যায়। এমনি সাধারণ স্থানীয় যারা আছেন ওনারা কি এই পথ ব্যবহার করে থাকে কোনো কাজে যাতায়াত করার জন্য?
এই পর্যটনরা Tourist শুধুমাত্র এই মানে নিজেদের এই নিজেদের বাগানে যাওয়া আসার জন্য ব্যবহার করে থাকে। ওইখান দিয়ে যাওয়া আসা করে থাকে, জি। বাগান আছে এই পাশে। বাগান আছে। আচ্ছা, সর্বশেষ এই জায়গাটা কত দূর হতে পারে, মানে এরকম গিয়েছে? সর্বশেষ এটা তো অনেক দূর, অনেক দূর না? অনেক দূর। এটা মানে এটা শেষ হবে হলো গিয়ে আপনার ইয়াতে ওই রামজুং পাহাড়ে। রামঝুমপাও তো কত মাইল হতে পারে এখান থেকে? এখান থেকে আনুমানিক এই 50 থেকে 60 50 থেকে 60 কিলোমিটার। তার মানে 50 থেকে 60 কিলো যদি এভাবে হেঁটে হেঁটে যায়, মিনিমাম 5-6 দিন লেগে যাবে ট্রেকিং করতে করতে। এবং এটা খুবই দুঃসাহসিক কাজ। সাধারণত আমরা দেখে থাকি যে ন্যাশনাল জিওগ্রাফিক এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো যে ভিডিও করে, হ্যাঁ, তো এখানে পর্যটন তোরা এলাও না পর থেকে? না, এরপর থেকে আর ওদেরকে এমনি সাধারণ স্থানীয় যারা আছেন ওনারা যেতে পারে, ওনাদের নিশ্চয়ই ওনাদের পাড়া আছে, বাড়ি টাড়ি থাকতে পারে। আর অন্য কোন রাস্তা আছে বিকল্প যাওয়ার? বিকল্প রাস্তাও আছে। ও, মানে সড়ক পথও আছে। এটা হচ্ছে নদী পথ যাওয়ার জন্য এটা ব্যবস্থা আর কি। আচ্ছা, তো আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন, যারা আপনার ভিডিও দেখছে এবং ছড়িয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। শ্রোতাদেরকে বলবো আপনারা চলে আসতে পারেন, দেখে আচ্ছা। যেতে পারেন এখানে। এই সময় তাহলে খুব মানে ভালো সময়। আচ্ছা এই সময় আসলে কোনো ঝুঁকি নাই। আচ্ছা তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, রোয়াংছড়ি নামটা কিভাবে হলো একটু বলুন। রোয়াংছড়ি মূলত এই মারমা ভাষা থেকে এটা রোয়াংছড়ি আসছে। আচ্ছা, এই রখৈখ্যং নামে একটা খাল ছিল, এটাকে বাংলা উচ্চারণ করতে গিয়ে এটা রোয়াংছড়ি হয়ে গেছে। এটা তাহলে মূলত আপনার বার্মিজ ভাষা, সেখান থেকে আগত? এটা বার্মিশ না, এটা মারমা ভাষা। ও, মারমা ভাষা, মারমা ভাষা। স্থানীয়। আপনাদের এখানে আপনার কত হাজার লোক বসবাস করছেন আপনাদের এই উপজেলাতে? আমাদের উপজেলাতে আনুমানিক 35,000। 35,000। এখানে সকল ধর্মের লোকই বসবাস করছে? সকল ধর্মের লোক আছে। তো সাধারণত মনে হয় বৌদ্ধ ধর্মেরটা বেশি? বুদ্ধ ধর্ম বেশি। আচ্ছা, তো সবাই প্রত্যেককে আপনাদের স্থানীয় ভাষায় কথা বলেন, আর শুদ্ধ ভাষাও বাঙালিদের সাথে আমরা আপনারা কথা বলে থাকেন? অবস্থানে থাকি, সবার সাথে একসাথে থাকি, এখানে কোনো ঝামেলা নেই। আমরা যে যার ধর্ম। আপনাদের এখানে সব থেকে বিখ্যাত খাবার কোনটা, যেটা মানুষকে বেশি টানে? আমাদের বিখ্যাত খাবার হলো কি আমাদের ওই যে পাহাড়ি রান্না, নাপি তরকারি। আমরা নাপি দিয়ে রান্না বান্না করে খাই। আর যে দেখলাম আপনাদের এখানে কলা খুব ফ্রেশ, তারপরে পেঁপে, এগুলো ফল জাতীয় তো অনেক আছে। ফল জাতীয় খুবই ভালো চলছে, মানে পর্যটকরা খাচ্ছেন, আর স্থানীয় পর্যায়ে আপনারা ওই খাবারটি খেয়ে থাকেন। জি জি। এখানে নিশ্চয়ই রেস্ট হাউসও আছে, অনেকে বান্দরবন না থাকলে এখানেও থাকতে পারেন, ব্যবস্থাও আছে। থাকার ব্যবস্থাও আছে, আবার বান্দরবন থেকে খুব কাছের কারণে অনেকে আবার চলে যায় চলে সেখানে, যায়। তো আচ্ছা, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। জি, থ্যাংক ইউ। শ্রোতা মন্ডলী, দর্শক মন্ডলী, আপনারা শুনলেন চালহাত এবং মারমার কাছ থেকে এখানকার খুবই গুরুত্বপূর্ণ তথ্য। উনি কিন্তু একজন জনপ্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যান সাবেক, এবং উনি রাজনীতিবিদ এবং খুবই সম্মানীয় ব্যক্তি এই উপজেলার। শুধু উপজেলা না, উনি এই পার্বত্য চট্টগ্রামের সম্মানীয় ব্যক্তি, কারণ উনি হচ্ছেন বাংলাদেশ বেতারের স্থানীয় প্রতিনিধি। তো আপনি আমাদের সাথে থাকুন, লাইক বাটন শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।